দোরগোড়ায় লোকসভা ভোট আর ভোটের প্রাক্কালে দিঘির জলে মাছ মরার গন্ধে লাগলো রাজনীতির রং জানিয়ে তরজা শুরু হলো কংগ্রেস ও তৃণমূলের মধ্যে। উল্লেখ্য, চলতি মাসের ২৬ তারিখ বহরমপুরের সুভাষ সরোবরের লালদিঘির জলে বিষাক্ত জল ঢুকে মাছ মারা যাওয়ায় এলাকার দূষণের সৃষ্টি হয়। ঘটনায় সেদিন বহরমপুর পৌরসভাকে কাঠগড়ায় তুলে সরব হয় বিজেপি ও কংগ্রেস। বৃহস্পতিবার লালদিঘি পরিদর্শনে গিয়ে বহরমপুর পৌরসভার বিরুদ্ধে তোপ দাগেন প্রদেশ কংগ্রেস সভাপতি, বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। পাল্টা অধীরের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে সোচ্চার হন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারু গোপাল মুখোপাধ্যায়। ঘটনায় ভোটের আগে শহর বহরমপুরে রাজনৈতিক উত্তাপ চরমে। দেখুন, আমার কথা হচ্ছে যে বহরমপুর শহরের একটা বিউটি স্পট বলতে যাকে বোঝান, একটা সৌন্দর্যের একটা প্রতীকের নাম লালদিঘি। আমি একটা সময় এটার প্রতি আমার খুব মমত্ব বোধ আছে, খুব দরদ আছে, ভালোবাসা আছে, এই কারণে যে আমি একটা সময় যখন লালদিঘি প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল, ধ্বংস মানে পাড় ভেঙে গিয়ে জঙ্গল হয়ে কোনো মানুষ তাকাতো না, লালদিঘির ধার দিয়ে কেউ যেতে চাইতো না সন্ধ্যের পর এই শহরের মা বোনেরা, কারণ লালদিঘির আশেপাশে জঙ্গল থাকার কারণে সেখানে চোলাই মদ গাঁজার ছড়াছড়ি ছিল। আমি সেই লালদিঘিটাকে বাঁধিয়ে তার জলকে বার করে সেটাকে খনন করে আরও সেখানে জল ধরনের ব্যবস্থা করে মাছ চাষ করে চারিপাশে পার্ক করে কালকে এসেছি বুঝতে পারেন, কারণ গাড়ির মধ্যে তো গন্ধ যায় না। আপনাদের কাছে যখন শুনলাম ওখানটায় পচা মাছের গন্ধ বেরোচ্ছে, তখন আজ আমি নিজে ইচ্ছা করে লালদিঘি ধারে গেছিলাম এবং সেখানে যাওয়ার পর দেখলাম হ্যাঁ, পচা মাছের গন্ধ, এলাকার মানুষ অতিষ্ঠ। সেখানকার মিউনিসিপ্যালিটির স্টাফদেরকে জিজ্ঞেস করলাম, ভাই তোমরা কিছু করছো? বলছে হ্যাঁ আমরা করছি, আস্তে আস্তে দেখছি কী করা যায়। আর 2-3 দিন তো হয়ে গেল, 3-4 দিন হয়ে গেল, তাড়াতাড়ি করো। এই শহরের লোকটা শুধু নয়, এই লালদিঘি ধারে হাজার হাজার রুগী আসে, বাইরে থেকে মানুষ আসে, সরকারি দপ্তরের যাতায়াত আছে, এটা একটা মেন রোড আমাদের। একদিকে ডিএম থাকে, একদিকে এসডিও থাকে, কারি কোনো মাথা ব্যথা নাই। বড় অদ্ভুত লাগলো আমার। এটা কী হচ্ছে আপনাদের এখান থেকে? এমন পচা গন্ধ বার হচ্ছে, এই মানুষ টিকতে পারছে না। এটা একটা দুঃস্বপ্নের বাতাবরণ তৈরি হয়েছে। বাংলায় কথা আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। বিইং ওয়াইজ আফটার দ্য ইভেন্ট, ঘটনা ঘটার পর বুদ্ধি বাড়ছে। তাও যদি সেই বুদ্ধিতে কাজ হয় খুশি হব, কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বহরমপুরের মানুষকে মুক্ত হওয়া দরকার। তার জন্য প্রশাসনের এখানকার ডিএমের অফিস পাশে, লজ্জা লাগা উচিত। এসপি থাকে পাশে, কারি কোনো মাথা ব্যথা নাই, এসডিও থাকে পাশে। কি হচ্ছে এগুলো? ওখানে রবীন্দ্র সদন মতন এরকম একটা কালচারাল সেন্টার, পাশে কলেজ, এতগুলো নার্সিংহোম, কোনো মাথা ব্যথা নেই কাউরির। এখনো পর্যন্ত কয়েকদিন ধরে একই পচা গন্ধে মানুষ টিকতে পারছে না। একই সারা বাতাস দুর্গন্ধ হয়ে গেছে। ৭২ গেছে, ওর বয়স প্রচুর হয়েছে, লাল জামা পরে ঘুরে বেরিয়ে হচ্ছে নিজেকে ছোকরা সেজে, পুরনো দাদাগিরির ইমেজটা ওর চলছে না। আগামী লোকসভা ভোটে ওর হার একবার আসন্ন, এটাও বুঝতে পেরেছে। বহরমপুর হাত থেকে চলে গেছে। রাজনীতি করার জন্য এবার ও জল স্থল আকাশ খুঁজে বেড়াচ্ছে। এই যে আপনারা দাঁড়িয়ে আছেন, গত 3 দিন আগে এখানে লালদিঘিতে আউটলেট আছে একটা, ব্যারাক স্কোয়ার থেকে আউটলেট দিয়ে অনেক সময় বিষাক্ত জল পড়ে। আর এই যে ওয়েদারটা আপনি বিষ্ণুপুর বিলে দেখবেন, আরও বিভিন্ন জায়গায় দেখবেন যে ওয়েদারের জন্য মাছের মরক ঘটছে। এটা একটা টেস্টের ব্যাপার আছে, ওয়াটার টেস্টের ব্যাপার আছে। বাড়িতে যে ক্রিমিনাল পুষছে, গোটা বাড়িতে লোকজন ঢুকিয়ে নিয়ে গিয়ে ওই ক্রিমিনালগুলোকে বার করব, যেগুলো এফআইআর হয়ে আছে। ওর সঙ্গে যারা আছে, যারা হচ্ছে অলরেডি নন অ্যাভেলেবল সেকশনে আছে, ওর পার্টি অফিস এবং হচ্ছে তার সঙ্গে বাড়িতে লুকিয়ে রেখেছে। ও যেভাবে ঢুকে এখানে রাজনীতিটা করছে, একটা পাবলিক প্লেসে ঢুকে, গভর্নমেন্ট প্লেসে ঢুকে, যার অথরিটি বহরমপুর মিউনিসিপ্যালিটি, উইদাউট এনি ইন্টিমেশন, সেখানে ও ঢুকে যেটা করছে, অর্থাৎ মিউনিসিপ্যালিটি প্রপার্টির উপর যেভাবে ও বেআইনিভাবে ঢুকে রাজনীতি করছে, এটা ইলেকশন কোড অফ কন্ডাক্ট ভয়েড করে। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।